মামা আওয়াজ আসতেছে। প্রয়োজন হচ্ছে না এই কারণে যে আমি খুব মানে বিস্ময়ের সাথে এটা খেয়াল করি যে মিডিয়াতে এখন দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁস তো এটা একটা স্টেজ, সুতরাং মানুষ পড়বে কি, ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে জ্ঞান অর্জন বাদ দিয়ে এখন এর পিছনে অসততার পিছনে তারা ছুটছে। এই অসৎ প্রতিযোগিতাটাকেই রাষ্ট্র একটা কাঠামো হিসাবে নির্ভর করে দিয়েছে। শুধু দুর্ভাগ্য এখানে না, ধরুন একটা প্রতিযোগিতায় মানে একটা পরীক্ষায় বা একটা ভাইভায় রাষ্ট্রীয় পর্যায়ে সেখানে 100 জন বা 150 জনকে নেওয়া হবে, ওই প্রশ্ন ফাঁসও হয়েছে 500 জনের মধ্যে। তখন নিচে লোকেরা কমেন্টস করেছে যে এখানেও একটা কোটা সিস্টেম করা উচিত, না হলে তো 100 লোক যে চান্স পাবে, বাকি 400 লোক তো টাকা দিয়ে কিনেছে, তারা তো অর্জিত কষ্টের টাকা তো এখানে তারা ব্যয় করেছে। সুতরাং এখানেও একটা কোটা নির্ধারণ করে আগেভাগে ঠিকঠাক করে দেওয়া হোক, তাহলে আর অন্য লোকদের টাকা খরচ করা দরকার হবে না। একটা রাষ্ট্র কত নিচু পর্যায়ে পৌঁছলে, জ্ঞানের জগতে কতটা দন্যতার জায়গায় পৌঁছলে পরে একটা জাতি এতটা নির্লজ্জ হতে পারে। আমাদের সেই হায়দার হোসেনের একটা গান মাঝে মধ্যেই আমাদের গাইতে ইচ্ছা হয় যে আমরা এমন একটা দেশ, এমন একটা স্বাধীনতাকে আসলে চেয়েছিলাম, এমন একটা রাষ্ট্রকে আমরা মানে কল্পনা করেছিলাম, অথচ যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত আমরা আমাদের জনশক্তিকে পাঠ করিয়েছি, সেখানের কথাই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা উল্লেখযোগ্য স্লোগানই হচ্ছে আল ইলমু সালাহি, ইলম হচ্ছে আমার গোটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকে জামাত ইসলামের সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাই আজকে যে কথাগুলো বলেছেন আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরাসরি বাংলাদেশের যে পরিস্থিতি ঘটে গেছে, যে কাহিনী চলছে এবং যে মানে বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু পরিবর্তন আনা দরকার। কারণ বাংলাদেশ একটি সার্বভৌমত্ব এবং স্বাধীনতা দেশ। এটা বাংলা মানুষ মাতৃভাষাভাষী, আমরা সকলেই স্বাধীন দেশে বসবাস করি। আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের চলাফেরা, আমাদের পড়াশোনা, আমাদের সকল কিছুকে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, যে মৌলিক যে বিষয়গুলো, সকল কিছু একটু হেফাজত বা সকল কিছু একটু নিরাপদ থাকা উচিত। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে সরাসরি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটি শোনানোর চেষ্টা করছি এবং বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের বিষয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি আপনারা যারা সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অক্লান্ত পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন, পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন দুনিয়ার পাশাপাশি কবুল করে পরকালেও আপনাদেরকে এর বিনিময়ে উত্তম জাযা হিসেবে জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করেন। সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জনশক্তিকে এই জ্ঞানের জগতে প্রতিযোগিতার মাধ্যম হিসাবে এটাকে কেন বেছে নিয়েছি, এটার একটা অসম্ভব প্রাসঙ্গিকতা আছে। আজকে দেখেন যে সমাজে আমরা বাস করছি, আজকেই পত্রিকায় দেখলাম যে অনলাইন জগৎগুলোতে দেখা যাচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান খুব অকপটে তিনি একথা জাতিকে জানাচ্ছেন যে তার একজন পিয়ন ছিল বাসার, সে 400 কোটি টাকার মালিক হয়েছে এবং হেলিকপ্টার ছাড়া তিনি চলেন না। এটা তিনি আফসোস করে বলেছেন অথবা তিনি আক্ষেপ করে বলেছেন। তার মানে এরকম একটা ভঙ্গুর এবং এরকম একটা অসৎ, এরকম একটা দুর্নীতিবাজ রাষ্ট্রে আমরা এখন বসবাস করছি। আমরা সেই রাষ্ট্রে বসবাস করছি যখন জ্ঞানের আদৌ কোনো প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন হচ্ছে না এই কারণে যে আমি খুব মানে বিস্ময়ের সাথে এটা খেয়াল করি যে মিডিয়াতে এখন দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁস তো এটা একটা স্টেজ, সুতরাং মানুষ পড়বে কি, ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে জ্ঞান অর্জন বাদ দিয়ে এখন এর পিছনে অসততার পিছনে তারা ছুটছে। এই অসৎ প্রতিযোগিতাটাকেই রাষ্ট্র একটা কাঠামো হিসাবে নির্ভর করে দিয়েছে। শুধু দুর্ভাগ্য এখানে না, ধরুন একটা প্রতিযোগিতায় মানে একটা পরীক্ষায় বা একটা ভাইভায় রাষ্ট্রীয় পর্যায়ে সেখানে 100 জন বা 150 জনকে নেওয়া হবে, ওই প্রশ্ন ফাঁসও হয়েছে 500 জনের মধ্যে। তখন নিচে লোকেরা কমেন্টস করেছে যে এখানেও একটা কোটা সিস্টেম করা উচিত, না হলে তো 100 লোক যে চান্স পাবে, বাকি 400 লোক যে টাকা দিয়ে কিনেছে, তারা তো অর্জিত কষ্টের টাকা তো এখানে তারা ব্যয় করেছে। সুতরাং এখানেও একটা কোটা নির্ধারণ করে আগেভাগেই ঠিকঠাক করে দেওয়া হোক, তাহলে আর অন্য লোকদের টাকা খরচ করা দরকার হবে না। একটা রাষ্ট্র কত নিচু পর্যায়ে পৌঁছলে, জ্ঞানের জগতে কতটা দন্যতার জায়গায় পৌঁছলে পরে একটা জাতি এতটা নির্লজ্জ হতে পারে। আমাদের সেই হায়দার হোসেনের একটা গান মাঝে মধ্যেই আমাদের গাইতে ইচ্ছা হয় যে আমরা এমন একটা দেশ, এমন একটা স্বাধীনতাকে আসলে চেয়েছিলাম, এমন একটা রাষ্ট্রকে আমরা মানে কল্পনা করেছিলাম, অথচ যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত আমরা আমাদের জনশক্তিকে পাঠ করিয়েছি, সেখানের কথাই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা উল্লেখযোগ্য স্লোগানই হচ্ছে আল ইলমু সালাহি, ইলম হচ্ছে আমার গোটা জিন্দিগির এটা একটা হাতিয়ার। এটাকে মাধ্যম বলা হয়েছে, তলোয়ারকে হাতিয়ার বলা হয়নি, বন্দুককে এসএমজিকে হাতিয়ার বলা হয় নাই। আজকে ইলমের জগতের এই হাতিয়ার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি বলে ট্রাম্পকে গুলিবিদ্ধ হতে হয়।
অথচ তারা তো দাবি করে উন্নত তথ্য প্রযুক্তির বিশ্বে তারা হচ্ছে সবচেয়ে একটা সুই কোথায় ঢোকে আর বের হয় সেটাও নাকি তারা জানে, অথচ তারা নিজেরাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন? আল ইলমু সালাহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞানকে মূল হাতিয়ার বলেছিলেন, সেখান থেকে গোটা জাতি গোটা বিশ্বকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন যে এই জাতিকে যদি আল জিহাদু খুলুকি, যদি চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম সাধনা পরিশ্রম ত্যাগ কোরবানির মাধ্যমে একটা জাতি তৈরি করা যায়, তাহলে ওটা হচ্ছে তাদের প্রকৃতি, ওটা হচ্ছে তাদের নেচার, ওটা হচ্ছে তাদের হ্যাবিট, ওটা হচ্ছে তাদের অভ্যাস। এই অভ্যাস থেকে আমাদের জাতিকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আরামায়েশের মধ্যে, ভোগবিলাসের মধ্যে জীবন চর্চা করার কারণে কেউ এখন পড়াশোনা করতে চায় না, কষ্ট করতে চায় না, পরিশ্রম করতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে আমরা আমাদের জনশক্তিকে আমরা নিজের শেখার চেষ্টা করছি। আল জিহাদু খুলুকি, চেষ্টা পরিশ্রম সাধনা ত্যাগ কোরবানি, এটা হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রকৃতি, এটা হচ্ছে আমাদের নেচার, এটা হচ্ছে আমাদের হ্যাবিট। সুতরাং সেই জায়গায় আজকে এটা জামাত ইসলামীকে ধারণ করতে হবে এবং আমরা ধারণ করতে চাই যে এই জ্ঞানের জগতে প্রতিযোগিতার মাধ্যমে শুধু আমরা জ্ঞান অর্জনই করব না, ওই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জ্ঞানের জগতে আবু জেহেল সর্বোচ্চ জায়গায় থাকার পরেও ওই সময় আবুল হেকাম জায়গা থেকে তাকে আবু জেহেল এই কারণে বলা হয়েছিল যে কারণে সে জ্ঞান অর্জন করেছে, বাস্তব জীবনে তার কোনো প্রয়োগ ছিল না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বলে শেষ করি। তিনি বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জামানায় যখন আমি থাকবো না, তখন খ্রিস্টানদের মধ্যে না, তখন নাসারাদের মধ্যে না, ইহুদিদের মধ্যে না, আমার উম্মার মধ্যে একটা ফিতনার জন্ম হবে এবং ভয়াবহ ব্যাধি আকারে এটা ছড়াবে। সেটা হচ্ছে ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন, তারা ওয়ায়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা বলবে, তারা জানবে, বুঝবে, কিন্তু ওটা তারা আমল করবে না। আজকে দেখেন যেখানে গবেষণা হওয়ার কথা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন খাবার না খেয়ে, আর আমাদের এখন গবেষণা হয় খাবার পরে মিষ্টি খাওয়া হবে নাকি লাউ খাওয়া হবে, এবং খাইলে 2টা না 3টা খাইলে ভালো হয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন, আমাদের এখন গবেষণা হয়ে গেছে কোথায়? ইসলামী সঙ্গীত একটা গাওয়ার পরে এটা নিয়ে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম দিন প্রতিষ্ঠান আন্দোলন বাদ দিয়ে, দিন প্রতিষ্ঠান মৌলিক কথা বাদ দিয়ে ইসলামী সঙ্গীতের উপরে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস ওটা নিয়ে বিতর্ক তৈরি করে মুসলিম উম্মার মধ্যে একটা কাদা ছড়াছড়ি তৈরি করছেন। মানেটা হচ্ছে জ্ঞানের মূল হাইসিয়তটা আমরা ধারণ করতে ব্যর্থ হয়েছি। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে জ্ঞানের এই জগৎটাকে আমরা ধারণ করে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনেও আমরা আমাদের এই গণসংযোগ অভিযান সফল করব, দাওয়াতের মাধ্যমে জনগোষ্ঠীকে আমরা ইসলামের চেতনা উজ্জীবিত করব। জ্ঞানের জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেতনা আমাদেরকে ধারণ করিয়ে দিয়েছেন, আল ইলমু সালাহি, জ্ঞানের এই মাধ্যম, জ্ঞানের এই হাতিয়ার, জ্ঞানের এই জগৎকে ব্যবহার করে আমরা সমস্ত চ্যালেঞ্জকে উত্তরণ করে এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।